বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য সহকারীতে আসা ইংরেজি ট্রান্সলেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখন সমাধান করার চেষ্টা করব। 12টা বাজতে 12 মিনিট বাকি। ইট ইজ 12 minutes to 12। 12টা বাজতে 12 মিনিট বাকির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ 12 minutes to 12। দ্রুত হাঁটো, না হয় ট্রেন মিস করবে। ইংরেজি হচ্ছে ওয়াক ফাস্ট or you will miss the train। ওয়াক ফাস্ট or you will miss the train। সে অনেক কথা। সঠিক ইংরেজি হচ্ছে it is a long story। সঠিক ইংরেজি হচ্ছে it is a long story। সে অনেক কথা, ইট ইজ আ লং স্টোরি। তারপরে যে ট্রান্সলেশনটা এসেছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি সম্প্রতি তাকে দেখেছ? তুমি সম্প্রতি তাকে দেখেছ, এটা হচ্ছে প্রশ্নবোধক একটা বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ সিন হিম রিসেন্টলি? হ্যাভ ইউ সিন হিম রিসেন্টলি। যদি কোনো সেন্টেন্সে সম্প্রতি থাকে তাহলে রিসেন্টলি বসে, আর রিসেন্টলি থাকা মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ ইউ সিন হিম রিসেন্টলি। তারপর যে ট্রান্সলেশনটা শেষে এসেছিল, কিভাবে তুমি এটা করলে, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন হাউ আছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে হাউ থাকে তাহলে কিভাবে আছে, যদি কিভাবে থাকে তাহলে কী হবে, হাউ হবে। তাহলে কিভাবে তুমি এটা করলে, এটা হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট। কীভাবে তুমি এটা করলে, হাউ ডিড ইউ ডু ইট। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছিল, সেটা হচ্ছে দ্য নার্স অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পেশেন্ট। এটা হবে অ্যাটেন্ডেডের পর প্রিপোজিশন অন বসে, অ্যাটেন্ডেড অন, অ্যাটেন্ডেড অন। তারপর হচ্ছে দ্য রুড, দ্য হিল অ্যান্ড প্লেইন। এর সঠিক উত্তর হবে অ্যাক্রস। সঠিক উত্তর হবে দ্য রুড অ্যাক্রস দ্য হিল অ্যান্ড প্লেইন। তারপরে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে দ্য নিউজ হি গেভ মি ড্যাশ ফলস। দ্য নিউজ হি গেভ মি, প্রশ্নবোধক ড্যাশ খালি জায়গায় হবে ওয়াজ। দ্য নিউজ হি গেভ মি ওয়াজ ফলস। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য বাস স্টপ অল দ্য স্টেশন। ড্যাশ অল দ্য স্টেশন খালি জায়গায় হবে ইয়েট, কারণ স্টেশন একটা নির্দিষ্ট স্থান, ছোটো জায়গার নামের পূর্বে প্রিপোজিশন অ্যাট বসে। দ্য বাস স্টপ অ্যাট অল স্টেশন। তারপর হি ফেল অফ অর্স। তো ফেলের পর প্রিপোজিশন সাধারণত ও এফ এফ বসে, তাহলে সঠিক উত্তর হবে হি ফেল অফ হর্স। এই ছিল প্রশ্নের সমাধান।